কে জিতবে লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের চতুর্থ ম্যাচে? এই ম্যাচে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে, কারণ এই ম্যাচটা তাদের নিজস্ব মাঠ অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টস এর একান্না স্টেডিয়ামে কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ম্যাচ সামারি, প্লেয়ার ইনফর্ম, প্লেয়ার 11 শো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার বেস্ট একাদশকে এই ম্যাচে কে জিতবে, আসলে টসে কি ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কিনা বিস্তারিত। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, প্লেয়িং একাদশ 2024-এ কথা বলতে গেলে আমরা যদি দেখি যে লখনৌ সুপার জায়ান্টসের কিন্তু অত্যন্ত ভালো একটা একাদশ ছিল, যা বর্তমানে 2025 সালে আইপিএলে কিন্তু ততটা ভালো নেই। এখানে একটা কথা হচ্ছে যে তাদের যে বলিং এবং ফিল্ডিং এবং তাদের ব্যাটিং, এটা কিন্তু যে লখনৌ সুপার জায়ান্টসের নিজস্ব মাঠ এখানে স্টেডিয়ামে এখানে কিন্তু কাজ করবে না। এখানে তাদের বলিংয়ের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে এখানে স্টেডিয়ামটা মূলত বলিং ডিপার্টমেন্টের উপরে বানানো হয়েছে। এখান থেকে দেখুন যে এখান থেকে 25 সালে আইপিএলে, গত আইপিএলে 15টি ম্যাচ হয়েছে, 15টি ম্যাচে 170 এভারেজ রান হয়েছে, যা আইপিএলে কিন্তু সর্বনিম্ন একটা রান। কারণ আইপিএলে কিন্তু জানেন যে আপনারা যে আইপিএলে কিন্তু 200 প্লাস, 200, 250 স্কোর প্লাস রান হয়ে থাকে, কিন্তু এখন 2025 সালে এই যে এখানে স্টেডিয়ামে কিন্তু হচ্ছে না। এর একটা কারণ হচ্ছে যে এটা একটা মাত্র কারণ যে তোমার হচ্ছে বলিং ডিপার্টমেন্টের জন্য স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে। এখন কথা হচ্ছে যে লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স কি এগিয়ে রয়েছে এই 2025 সালে আইপিএলের জগতে। এখন এখানে একটা কথা বলি যে গতবার মুম্বাই ইন্ডিয়ান্সের যে অধিনায়ক ছিল সেই অধিনায়ক কিন্তু এখনও রয়েছে, কিন্তু চেঞ্জ হয়েছে যে এখন মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আসলে স্কোয়াডের ভিতরে আসলে নাই। এই একটা তাদের একটা এই খারাপ পয়েন্ট, তাদের দুর্বলতা রয়েছে। কারণ জানেন যে রোহিত শর্মা যে ক্যারিয়ারে আইপিএলে যে রান করেছে অত্যন্ত ভালো, একটা প্রতি ম্যাচ এভারেজ করলে 25-30 হাইস্ট তারা সে রান করেছে। এখন এখানে আর একটা কথা রয়েছে যে তাদের আর যদি জিততে হয় ম্যাচটা, তাদের বলিং ডিপার্টমেন্টের অনেকটা মূল্যবান, অনেক গুরুত্ব রয়েছে। 130-40-এর উপরে বেশি আসলে রান করা পসিবল হবে না এই যে এখানে স্টেডিয়ামে, ঠিক আছে। তো এখানে স্টেডিয়াম আসলে বলিং ডিপার্টমেন্টের জন্য ভালো, আবার ব্যাটিং ডিপার্টমেন্টের জন্য অনেকটা খারাপ। কারণ যতই ব্যাটিং ভালো হোক এই স্টেডিয়ামে কিন্তু রান করতে পারবে না। তো তো আমরা যে ভাববো যে আসলে রান হচ্ছে না, ব্যাটিং ভালো না, ঠিক আছে। তো আসলে এটা হচ্ছে কারণ যে একটা পিচে, একটা স্টেডিয়ামে একটা ধরন থাকে। কোনো স্টেডিয়ামে ব্যাটিং পিচ থাকে, কোনো স্টেডিয়ামে বলিং পিচ থাকে। এইটা হচ্ছে ব্যাটিং পিচ না, এটা হচ্ছে বলিং পিচ। গত কলকাতা এবং সানরাইজ হায়দ্রাবাদ যে ম্যাচটা খেলেছে, এখানে কথা চিন্তা করেন যে তারা কলকাতা নাইট রাইডার্স রান করেছিল কত 163 প্লাস, কিন্তু সেই ম্যাচে কিন্তু তারা জিততে পারেনি, ঠিক আছে। তো এই বলিং বিশ্লেষণ করে দেখা যাবে যে এই যে লখনৌ যে স্টেডিয়ামটা তৈরি করেছে, এই স্টেডিয়ামটা অনেক হার্ড, অনেক ডিফিকাল্ট অ্যাজ এ ব্যাটার হিসেবে, ঠিক আছে। তো এখন আলোচনা করব যে দুই ম্যাচে আসলে কি ভাগ্য নির্ধারণ হবে, টসে কি ভাগ্য নির্ধারণ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তো দেখুন যে এই যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, এই ম্যাচে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে বলিং ডিপার্টমেন্টের উপরে। যদি বলিং ডিপার্টমেন্ট যদি ভালো করতে পারে তাহলে সেই ম্যাচে কিন্তু ওরা জিততে পারবে। আগে 4টা মেবি 6টা ম্যাচ হয়েছে, 6টা ম্যাচের থেকে যারা আগে ব্যাট করেছে তারা কিন্তু ম্যাচে উইনার হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের গত ম্যাচে তারা চেন্নাই সুপার জায়ান্টসকে অত্যন্ত সহজভাবে তারা কিন্তু হারিয়ে দিয়েছে। এই ম্যাচে তাদের লক্ষ্য রয়েছে যে তাদের 160-70-এর ভিতরে তাদেরকে আটকানো। এবং লখনৌ সুপার জায়ান্টস কী করবে, লখনৌ সুপার জায়ান্টস তো চেষ্টা করবে যে 200 প্লাস রান করার। তো এই ম্যাচে 200 প্লাস রান হবে না আমি বলি, ঠিক আছে। মেন হচ্ছে যে তোমার বলিং ডিপার্টমেন্টের জন্য এই পিচটা বানানো হয়েছে। 2 নম্বর হচ্ছে যে লখনৌ সুপার জায়ান্টসের যে ব্যাটিং ক্যাপাসিটিটা অত্যন্ত ভালো, ঠিক আছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের যে বলিং ডিপার্টমেন্ট সেটা অনেকটা নর্মাল রয়েছে। এই দুইটা কম্বিনেশন করলে দেখা যায় যে এই যে ম্যাচটা হতে চলেছে আগামীকালকে ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস অনায়াসে ম্যাচটা জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা কি বলেন?
আমি যে মতটা দিয়েছি এই মতটা কি আপনারাও একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে আইপিএলের নতুন নতুন ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।